वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আজকে পুরুষোত্তম মাসের শেষ দিন, পুরুষোত্তম ব্রত সমাপ্ত হচ্ছে। তো ভক্তরা সকলেই তারা ভগবান শ্রী পুরুষোত্তমের কাছে প্রার্থনা করবেন যেন এই যে পুরো মাস আমরা ব্রত করলাম ভগবানের সন্তুষ্টি বিধানার্থে, এর দিয়ে আমরা কি চাই? এর দিয়ে আমরা চাই যেন ভগবান শ্রী পুরুষোত্তম তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, তিনি আমাদেরকে কৃপা করেন, যেন তার শ্রী পাদপদ্মে আমাদের মন লেগে থাকে। আমরা যেন কায়, মন এবং বাক্যে পূর্ণরূপে পুরুষোত্তমের সেবায় নিযুক্ত হতে পারি। আমরা যেন পুরুষোত্তমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারি। এটাই হবে পুরুষোত্তম মাসের সার্থকতা। অনেকে পুরুষোত্তম ব্রত করেছেন এবং অনেকে এর মধ্যে আবার অনেকেই খুব চিন্তিত গত কয়েকদিন ধরে পারণ নিয়ে, কখন পারণ হবে, এই সেই অনেক কিছু। ওকে, ফাইন, এগুলো সেকেন্ডারি হতে পারে, গৌণ বিষয়। মুখ্য বিষয় হচ্ছে যে আমরা কতটুকু কৃষ্ণে মন দিলাম, আমরা কতটুকু কৃষ্ণকে ভালোবাসলাম, সেটা হচ্ছে জীবনের মূল কথা। অনেক ব্রত আচার অনুষ্ঠান করেও ভগবানকে কখনো দান, ব্রত, তপস্যা ইত্যাদি দ্বারা সন্তুষ্ট করা যায় না। ভগবানকে আকর্ষণ করা যায় কেবলমাত্র প্রেমের দ্বারা। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। শ্রীমদ্ ভাগবতমে ভগবান বলছেন উদ্ধবকে যে দান, ব্রত, তপস্যা, সাংখ্য, যোগ ইত্যাদির দ্বারা আমাকে তুমি এত প্রীত করতে পারবে না, প্রেমের দ্বারা আমি যতটা প্রীত হই উদ্ধব। তাই ভালো কথা, ব্রত আমাদের জন্য সুযোগ দেয়। এই যে দামোদর ব্রত আসছে সামনে, পুরুষোত্তম ব্রত গেল, এইগুলো, এই সমস্ত ব্রত উদযাপন করার মূল অর্থ কী? এগুলো পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আরো বেশি করে কৃষ্ণ ভাবনাময় যেন হতে পারি। যখনই কোনো স্পেশাল ব্রত আসছে তখন আমরা যেন ফ্যানাটিক্যাল না হয়ে যাই, শুধু ব্রত 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 করব। তো ব্রতই শুধু ব্রত চিন্তা, কিন্তু ব্রতর মধ্য দিয়ে যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে না পারি, কতটুকু আমার হৃদয় থেকে জড়জগতের আসক্তি গেল, বিষয় আসক্তি গেল, জড় সম্পর্ক থেকে আমার আসক্তি গেল, কতটুকু আমি কৃষ্ণের দিকে গেলাম, সেটা অধিক গুরুত্বপূর্ণ। তাই এত ব্রত আচার আদি অনুষ্ঠান করে যদি অহংকার হয় যে আমি খুব বড় ব্রত করেছি, আমি লোককে দেখাচ্ছি আমি ব্রত করেছি, হ্যাঁ, তো যেমন আমরা ব্রতের প্রথমে সংকল্প গ্রহণ করি, শেষে সংকল্প গ্রহণ করি, ভালো কথা, কিন্তু এই সংকল্প কিসের সংকল্প? আমরা কি বলি সংকল্পতে? বিষ্ণু প্রীত্যার্থে, কৃষ্ণ প্রীত্যার্থে। আপনি প্রীতি লাভ করুন, আপনি সন্তুষ্ট হন। সমস্ত সংসিদ্ধির হরিতোষ্ণ, সমস্ত কাজের সার্থকতা হচ্ছে, পারফেকশন হচ্ছে হরির সন্তুষ্টি বিধান। তাই আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের ব্রতের সার্থকতা। ব্রত শুধু বাহাদুরি করার জন্য নয়, ব্রত শুধু লোক দেখানোর জন্য নয়, হ্যাঁ, ব্রত করলাম, লোকে জানলো পুরুষোত্তম ব্রত করেছি, আজকে সবাই ঘটা করে আনন্দ ফুর্তি করব না, তা নয়। শুধু ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই দিয়ে আজকের দিনে যেমন অনেকেই বৈষ্ণবদেরকে ভোজন করাবেন, প্রসাদ পাওয়াবেন, সেটা রিকমেন্ডেড। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্রত, শুধু পুরুষোত্তম ব্রত নয়, যে কোনো ব্রত যখন কেউ সম্পন্ন করে তখন তাকে বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন করানো উচিত, তার সেবা করা উচিত, তারপর তারা গ্রহণ করতে পারে। কিন্তু এসবের মধ্য দিয়ে মূল লক্ষ্য কী, উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি। তাই পুরুষোত্তম ব্রত হোক বা সামনে দামোদর ব্রত আসছে, শ্রীল প্রভুপাদকে যখন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, প্রভুপাদ বলেছেন উই আর রেগুলার কাস্টমার, দিস আর অল ডিসকাউন্ট মান্থস। যেমন সেল দেয় না বিভিন্ন দোকানে দোকানে, এইগুলো হচ্ছে সেলের মতো। কিন্তু যারা রেগুলার কাস্টমার তাদের জন্য সেলে কোনো ফারাক পড়ে না, তারা সবসময় দোকান থেকেই কেনে। তো কৃষ্ণ হচ্ছেন আমাদের জন্য রেগুলার ভগবান, আমাদের দৈনন্দিন ভগবান তিনি, আমাদের দৈনন্দিন প্রেম পুরুষ তিনি। আমাদের আলাদা করে বিশাল ব্রত আদি উদযাপন করে যে আলাদা কিছু হবে এমন কিছু কোনো কথা নেই। বা যদি আমরা করিও তার মধ্যে মূল লক্ষ্য হবে যে এই ব্রত যারা যারা করেছে ভক্তরা, সেই অর্পণ ভগবানকে করে যে ভগবান দয়া করে আমায় আশীর্বাদ করো, যেন আমার যে জড় আসক্তি রয়েছে, জড় বন্ধনের দ্বারা আমি বদ্ধ এই জগতে কষ্ট পাচ্ছি, সেই সমস্ত কিছু দূরে যাক, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমার হৃদয় যেন তোমার সেই পাদপদ্মে নিবদ্ধ হয়ে থাকে। এইটাই কেবলমাত্র আমাদের একমাত্র বাসনা হোক। কৃষ্ণ তদ্বীয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব মে বিশুতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত বৃত্তই কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। আজ এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণ তোমার শ্রী পাদ পদ্মে আমার মনরূপ রাজহংস প্রবেশ করে যাক, পূর্ণরূপে তোমার শ্রীচরণে থাকুক।
নয়তো ব্রত করে কী লাভ? আজকে অনেক কষ্ট করে 1 মাস আমরা ব্রত হয়তো কমপ্লিট করলাম কেউ কেউ, তারপর কাল থেকে আবার যেই কেসে আরে বাপরে বাপ 1 মাস খেতে পারি না, আচ্ছা মতো খাবো, এখন ধুমধারাক্কা খাবো। তো কি হলো? ব্রত করার মানে কি হলো? ব্রত করার মধ্যে মানে শুধু কোনো রকমে কন্ট্রোল করেছি, শুধু খাওয়াটা কন্ট্রোল করেছি, কিন্তু তারপর আবার সেই ব্রত শেষ, আবার আবার চলো খাও আচ্ছা মতো। আবার কার্তিক মাস আসবে, আবার কিছু ব্রত হবে, আবার আরে কবে কবে ভীষ্ম পঞ্চক শেষ হবে, আবার কবে খেতে পারবো, আহা কতদিন খাই না, চাউমিন পাস্তা ম্যাকারনি, আহা হরিব, একদম রসিয়ে রসিয়ে খাবো। এইগুলো নয়। ব্রত শুধু নিয়ন্ত্রণ করে রাখলাম কিছু সময়ের জন্য, লাভ কি? যদি ব্রত করার দ্বারা আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট না হই, আর নিদ্রা ইত্যাদির প্রতি আমাদের বাসনা কমতে থাকে, ব্রতের মূল ফলাফল বা ব্রতের সার্থকতা, ব্রতের যথার্থতা তখন বোঝা যাবে যখন আমরা ব্রত করার পর আমাদের কৃষ্ণকে ভালো লাগবে। কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তকে, কৃষ্ণ কথাকে, কৃষ্ণ নামকে, কৃষ্ণ গ্রন্থকে, কৃষ্ণ সঙ্গকে, কৃষ্ণ লীলাকে আমার ভালো লাগবে। সেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ব্রত। এবং সবচেয়ে বড় ব্রত হচ্ছে নিজের হৃদয়ের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে দূরে সরানো। ব্রত মানে কি? ব্রত মানে সংকল্প করা, তাই তো? যে আমি একটা জিনিস করব। কি করব? না এই মাস খাবো না, এই মাস দাড়ি কামাবো না, এই মাস এই করবো না, এই করবো না, এগুলো এগুলো বাহ্যিক। মূল বিষয় হচ্ছে যে আমরা কতটুকু কৃষ্ণকে ভালোবাসছি। ব্রত করার দ্বারা আমার ক্রোধ কতটা কমলো। অনেকে আছে ব্রত করে, আমি 1 মাস ব্রত করেছি, আমার সাথে এরকম করলি, দাঁড়া আমি তোকে আমার সমস্ত পুরুষোত্তম মাসের ব্রত দিয়ে আমি অভিশাপ করে দিচ্ছি। এরকম ভাব অনেকে, এরকম মূর্খের মতো। এগুলো আমাদের ব্রতের উদ্দেশ্য নয়। পুরুষোত্তম ব্রত করলে বা কোনো ব্রত করলে, পুরুষোত্তম ব্রত পূর্ণরূপে চিন্ময়, এই ব্রতের দ্বারা কেবলমাত্র ভগবত সন্তুষ্টি বিধান। এমনকি এই ব্রত যদি বলা হচ্ছে এই ব্রত করলে কেউ বৈকুণ্ঠ লোক, গোলক বৃন্দাবন ফিরে যাবে, যাক, কৃষ্ণ যদি নিয়ে যায় যাক, যদি না নিয়েও যায় তবু আমরা কৃষ্ণের, আমরা কৃষ্ণকে ভালোবাসবো। আসলে বিষয়টা হচ্ছে যে যদি একটা পুরুষোত্তম মাস করে যদি সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া যেত, গোলক বৃন্দাবনে, তাহলে এই জগৎ ধীরে ধীরে খালি হতে থাকতো। তো যদি আমরা মৃত্যুকালে কৃষ্ণকে স্মরণ করতে না জানি, তাহলে আমি যতই ব্রত করি না কেন, যত কিছুই করি না কেন, খুব একটা কাজে খুব একটা লাগবে না, খুব একটা আসবে না। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম, যে আমাকে অন্তকালে, অন্তিমকালে যে কৃষ্ণ স্মৃতি করবে, আমাকে যে স্মরণ করবে, সে আমার ধামে আসবে। তাই সাধন করো, ভজন করো, প্রভুপাদ বলতেন, মরতে জানলে হয়। আমি কতটা ব্রত করছি, কত কি করছি, all these things will not be counted. আমি কতটুকু কৃষ্ণতে আসক্ত হয়েছি, কতটুকু আমি ভগবানকে ভালোবাসতে পেরেছি, কতটুকু আমি জড় বন্ধন থেকে দূরে থাকতে পারছি, কারণ মৃত্যুকালে এই জড় আসক্তি আমাকে কৃষ্ণ স্মরণ করতে দিবে না। তাই ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে ভালোবাসা। যে কোনো ব্রতের, সে দামোদর হোক, সে পুরুষোত্তম হোক, সে পদ্মনাভ হোক, সে মাধব হোক, সে গোবিন্দ হোক, সে বিষ্ণু হোক, যা কিছু হোক না কেন, যত যত মাস রয়েছে, কেশব মাস থেকে আমাদের মাস রয়, কেশব মাস, নারায়ণ মাস, মাধব মাস, গোবিন্দ মাস, বিষ্ণু মাস, মধুসূদন মাস, ত্রিবিক্রম মাস, বামন মাস, শ্রীধর মাস, ঋষিকেশ মাস, পদ্মনাভ মাস, দামোদর মাস, যত মাসই আমাদের থাকছে না কেন, বা পুরুষোত্তম মাস, এক্সট্রা মাস যে রয়েছে, সেই সমস্ত মাস কেবলমাত্র পুরুষোত্তম মাসে ভক্তি করে একদম ডিগবাজি খাচ্ছি, দামোদর মাসে একদম বৈরাগ্য করে একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার দামোদর আজকালকার দিনে বৈরাগ্যের নামে অনেকে বিরাট কোহলি সাজছে। কি ব্যাপার তোমার এই দশাকে? না না, আমি বিরাট কোহলি হচ্ছি, আমি ব্রত করছি। আসলে তার ধান্দা হচ্ছে সে একটা মানে সে দেখতে হ্যান্ডসাম লাগবে, তাকে যেন সে ভাবছে, অন্য চিন্তা করতেছে। যদি যদি কারোর ব্রতেরই চিন্তা থাকে বা এরকমই ভাবে, তাহলে সে দাড়ি গোঁফ রেখে আবার শেভ করবে না। অনেকে দাড়ি গোঁফ রেখে আবার শেভ করে, ট্রিম করে। সে আমাদের তো আর শিক্ষা নেই। যদি সত্যিকারের তো তোমার রূপের প্রতি বা তোমার দেহের প্রতি কোনো ইয়েই না থাকে, তো দাড়ি গোঁফ বাড়তে দাও। তোমার এতই তুমি ব্যস্ত কৃষ্ণের, মূল কারণটা কি ছিল? যে যারা এরকম মহাত্মা বৈষ্ণব যেমন ছিল বংশীদাস বাবাজি মহারাজ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তাদের কেন এরকম বেশভূষা ছিল? কেননা তাদের সময় ছিল না, তাদের দেহের দিকে তাকানোর মতো সময় ছিল না তাদের। তাই তাদের দাড়ি গোঁফ বড় হচ্ছে না, চুল বড় হচ্ছে, দে ডোন্ট কেয়ার অ্যাট অল। তারা শুধু কৃষ্ণে মগ্ন।
আর আমরা কিছুদিন একটু দাড়ি বড়, ওহো এটা ঠিকঠাক হচ্ছে, একটু ট্রিম করতে হবে, আমাকে একটু সাজতে হবে। এরকম অনেক ইসকন সেলিব্রিটি এখন দেখা যায়, ভুং ভাং যত সমস্ত 2 টাকা দামের সস্তা কিছু লোক, তারা ভক্ত হয়েছে আবার এরকম নিজেকে সাজাচ্ছে। এর প্রভুপাদ কখন আমাদের এই শিক্ষা দেননি, এই শিক্ষা প্রভুপাদের আদর্শে নেই। যদি রাখবে তো একদম একদম বংশীদাস বাবাজির মতো হও দেখি, একদম মানে কোমর পর্যন্ত তার দাড়ি ছিল, কারণ তার সময় ছিল না, চুলগুলো উস্কো খুস্কো ছিল না। আমি একদিকে আমি দাঁড়িয়ে রেখে আমি বোঝাচ্ছি আমি খুব ব্রত করছি, আর এদিকে আমার চুলে জেল মারছি, হ্যাঁ চুলে কলপ মারছি, আবার দেখাচ্ছি ওরে বাবা, মানে মিলছে না, আমি হিসাবটা মিলাতে পারছি না, না সময় দুটো দিকে মিলছে না। একদিকে কৃষ্ণর দিকে বলছে, আবার আরেক দিকে এদিকে যত্ন করছে, দুটো মিলছে না। যদি তুমি সত্যি কৃষ্ণের জন্য মন দিয়েছো তো কৃষ্ণের দিকে মন দিবে, তোমার দেহ চর্চা রূপচর্চার কি দরকার? না আবার দেহের এই সমস্ত কিছু ঠিকঠাক আছে, আবার বলছি না আমরা এই সমস্ত। এনিওয়ে, এই সমস্ত কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি, এই সমস্ত কথাবার্তা ধোপে টিকবে না এই যুক্তি দিয়ে দেখালে যে আমি ব্রত করছি বলে। প্রকৃত ব্রত হচ্ছে তুমি কতটুকু কৃষ্ণকে ভালোবাসো, হাউ মাচ আই লাভ কৃষ্ণ, হাউ মাচ আই গট ডিট্যাচ ফ্রম ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্টস, সেগুলো হচ্ছে প্রকৃত পক্ষে বৈরাগ্য, প্রকৃত ব্রত। তাই এই মাস সমাপন করার এই দিনে আজকে অনেকেই ব্যস্ত আছেন বিভিন্ন জায়গাতে, হয়তো ব্রত সমাপন করার জন্য খুব উদ্বিগ্ন লোক। কালকে আমাকে সমানে ভক্তরা ফোন করছে, মেসেজ করছে যে কবে কি হবে, আমার কিভাবে আমি ব্রত সম্পন্ন করবো, কি করবো, সবাই খুব উদ্বিগ্ন। কিন্তু কাউকে শুনছি না কেউ বলছে আমি কিভাবে কৃষ্ণকে ভালোবাসবো, এই প্রশ্ন কেউ করছে না। প্রভু আমি কিভাবে আরো বেশি কৃষ্ণকে ভালোবাসতে পারি, সবার প্রশ্ন একটাই যে আমি কিভাবে ব্রত ভাঙবো। ব্রত ভাঙার কি দরকার? যদি সত্যিকার অর্থেই কৃষ্ণের প্রতি প্রেম থাকে তো সারা জীবনই পুরুষোত্তম মাস চলুক না। এরকম আছে কেউ ভাবছে যে না আমি সারা জীবন পুরুষোত্তম মাস করবো? সত্যিকার অর্থে যদি পুরুষোত্তম মাসের প্রতি এত দরদ থাকে তো সারা জীবন চলুক দেখি। তাদের আহার নিদ্রার প্রতি কোনো খেয়াল থাকে না। না এখন কোনো রকম 1 মাস মুখে কুলুপে আটকেছে, মুখে তালা লাগিয়েছে, আর না এবার তালা খুলে দাও, আর একদম একদম এক ধারছে জবরজং খাওয়া দাওয়া শুরু করে, এখন গপাগপ শুধু গেল। আবার তো সামনে দামোদর মাস আসছে, আবার এখন একটু কন্ট্রোল, আবার এরকম নয়। কৃষ্ণকে ভালোবাসা হচ্ছে জীবনের মূল লক্ষ্য। এগুলো বাজে কথা, এগুলো থাকছে আমাদের ব্রত উপবাস বা যা কিছু রয়েছে, এগুলো সাধনার বিভিন্ন অঙ্গ। এই সাধনার মধ্য দিয়ে যদি মূল লক্ষ্য হারিয়ে যায় তাহলে সাধনার কোনো দাম থাকবে না। যেমন দেহটা যখন জীবিত, তখন সেই জীবিত দেহে অলংকার পরালে ভালো লাগে, বুঝতে চেষ্টা করুন। যখন দেহটাই যখন জীবিত নয়, দেহটা যখন মরে গেছে, সে মরা লাশে কেউ সাজায়? এখন আপনি বলবেন মরা লাশে তো সাজায়, যখন নিয়ে যায় তখন চন্দনের ফোঁটা ফোঁটা দেয়, একটা রীতি রেওয়াজ রয়েছে তাই দেয়। আসলে মরা লাশে কেউ অলংকার পরায় না, বরং অলংকার থাকলে গা থেকে খুলে নেয়, আরে তো পুড়িয়ে দিবি, অলংকারটাও যাবে। তো মৃতদেহকে যেমন কি অলংকারে সজ্জিত করে না, ঠিক তেমনি ভক্তিহীন জনের এই সমস্ত কিছুতে লাভ নেই। ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। হরিভক্তি শুদ্ধদয়ে বলা হচ্ছে যার ভগবত ভক্তি নেই, হৃদয়ে যার কৃষ্ণের প্রতি প্রেম নেই, তার জন্য জাতি শাস্ত্র জপ তপ এসবের কোনো মূল্য নেই। ভগবত ভক্তিহীনস্য জাতি, উচ্চকুলে জন্ম, শাস্ত্র জ্ঞান, তপ, অনেক তপস্যা, অস্টারিটি, তপ, জপ করা, এই সমস্ত কিছু ইউজলেস হয়ে যাবে। কিরকম ইউজলেস? অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। ঠিক যেভাবে একটা প্রাণহীন দেহকে অলংকার দ্বারা সজ্জিত করার মতো। তাই প্রকৃত যে আত্মা, যেমন বলা হচ্ছে, ভক্তি ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের উপর। তো ভক্তের জীবন, ভক্তের প্রাণ, ভক্তের হৃদয় হচ্ছে শরণাগতি, কৃষ্ণকে ভালোবাসা। কৃষ্ণের প্রতি যে যতটা শরণাগত সে ততটা বেঁচে আছে। যার কৃষ্ণতে শরণাগতি নেই সে একটা মরা লাশ, সে একটা ডেড বডি মাত্র, সিম্পলি ডেড বডি, তার আর কোনো মূল্য নেই যার কৃষ্ণের প্রতি শরণাগতি নেই। কিন্তু আমি বাইরে দিয়ে অনেক কিছু দেখাচ্ছি, কিন্তু আমার শরণাগতি, হোয়েন ইট কামস দ্য পয়েন্ট অফ শরণাগতি, তখন আমি হরে কৃষ্ণ, ভগবানের প্রতি তুমি কতটুকু শরণাগত হচ্ছ, না 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 সেটা আমার দ্বারা সম্ভব হবে না।
কিন্তু আমি বাইরে বড় অস্টারিটি দেখাচ্ছি। ভগবান অস্টারিটির পাগল নয়। কতবার আমরা এই কথা বলবো। কৃষ্ণ কেবল প্রেম ভিখারী, কৃষ্ণ কোনো কিছু চান না, কেবল প্রেম চান। যদি আমরা অস্টারিটি করি এই কারণে যে কৃষ্ণ আমার জড় আসক্তি দূরে যাক, আমার তোমার চরণে আমার মন লাগুক, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। অনেক তীর্থযাত্রা করে, অনেক কিছু, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। যখন আজ কেউ করুক না কেন, চরমে যদি করতে পারে তাহলে যদি চরমে কৃষ্ণতে মন না লাগাতে পারে তাহলে তার সবকিছুই মিছা। সমস্ত সিদ্ধি গোবিন্দ চরণ। তাই গোবিন্দের চরণে, কৃষ্ণ চরণে, শ্রী গৌরাঙ্গের চরণে আমাদের কতটুকু রতিমতি হলো সেইটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাইরে কি করলাম, কতটা করলাম, এখন এর অজুহাতে আবার এই বলবে না তাহলে তো আমি ঘুমিয়ে থাকি, আমার কিছু করার দরকার নেই। সেটা হচ্ছে ফাঁকিবাজদের কথা। যারা ফাঁকিবাজ তারাই কথা বলে, ও তো ক্লাসে শুনেছি কিছু করতে হবে না, তা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে বেশি দেখানোর দরকার নেই। আপনি সাধন ভজন করুন, তপস্যা করুন, কিন্তু সেই তপস্যার মূল লক্ষ্য যেন হয় কৃষ্ণকে সন্তুষ্ট করা এবং চরমে কৃষ্ণকে ভালোবাসা। আরাধিত ইয়দি হরিস তপসা তত কিম, নারাধিত ইয়দি হরিস তপসা তত কিম। অন্তর বহির ইয়দি হরিস তপসা তত কিম, নান্তর বহির ইয়দি হরিস তপসা তত কিম। যার অন্তরে বাইরে কৃষ্ণ রয়েছে, হরি রয়েছে, তার তপস্যার কি প্রয়োজন? যার অন্তরে বাহিরে কৃষ্ণ নেই, হরি নেই, তার তপস্যার কি প্রয়োজন? যার যে কৃষ্ণকে আরাধনা করেছে তার তপস্যার কি প্রয়োজন? যে কৃষ্ণকে আরাধনা করেনি তার তপস্যার কি প্রয়োজন? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটার মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ তপস্যার মূল লক্ষ্য হচ্ছে অন্তরে বাহিরে, হৃদয়ে এবং বাইরে, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, হৃদয়ে এবং বাইরে সর্বদা কৃষ্ণকে রাখা, কৃষ্ণকে স্মরণ করা। কে কতটা কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ সেটা দেখবে। ফাঁকিবাজি কৃষ্ণের সাথে চলবে না। এই জগতে অনেকে ফাঁকিবাজি করলো, ধরুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন রয়েছে, তাদেরকে বোঝালো আমি তোমার সেবা করছি, আমি তোমার জন্য কিছু করছি, আমি তোমার জন্য এটা করছি, কিন্তু মন দিয়ে তাকে ভালোবাসে না, হৃদয় দিয়ে তাকে সবসময় স্মরণ করে না, মনে করে না, তাহলে সেটা কি সে প্রকৃত ভালোবাসা বলবে? তো ঠিক তদ্রূপ এটা জড় জগতের ক্ষেত্রে এটা ফুল অ্যান্ড ফাইনাল নয়, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এটাই ফুল অ্যান্ড ফাইনাল। যে কৃষ্ণকে যদি আমি ভালো না বাসি, অনেক কিছু দেখাচ্ছি, কৃষ্ণ আমার হৃদয়ে বসে আছেন। আমি সারা জগৎকে ফাঁকি দিতে পারলেও কৃষ্ণ আমার অন্তরে বসে আছেন, তাকে আমি ফাঁকি দিতে পারবো না। তিনি জানেন আমার এই ব্রত, আমার এই তপস্যা, আমার এই বাহাদুরি, আমাদের এই সমস্ত করার মূল কারণ বাহাদুরি না আমি কৃষ্ণকে চাই, উদ্দেশ্য কৃষ্ণ জানে। তাই আমি বড় ব্রত করলাম, অনেক কিছু করলাম, করেছেন কৃষ্ণ একটা ভালো একটা বিয়ে যদি হতো, একটা সুন্দরী মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম, আহা কৃষ্ণ, জীবনটা আমার সুখে ভরে যেত। আমি যদি একটু আমার যদি একটা লটারি লেগে যেত, আমি যদি বিদেশ চলে যেতে পারতাম। এই সমস্ত কিছু ব্রত করে যদি কেউ ভাবে বা এই ধরনের চিন্তা ভাবনা, কৃষ্ণ ছাড়া, কৃষ্ণকে ভালোবাসা ছাড়া অন্য কিছু, অন্য যে কোনো কিছু, কেবল কৃষ্ণকে প্রেম করা ছাড়া অন্য যে কোনো কিছু বাসনা হচ্ছে অন্নাভিলাষ, তা শুদ্ধ ভক্তির পর্যায়ে পড়লো না। তাই আমি কত ব্রত করলাম, কৃষ্ণ ইজ নট গোয়িং টু কনসিডার দ্যাট। কৃষ্ণ ইজ গোয়িং টু কনসিডার দ্যাট হোয়াট আর ইউ প্রেইং টু কৃষ্ণ। কি চান আপনি কৃষ্ণের কাছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, হরে কৃষ্ণ। তাই আজকের এই ব্রত শেষ করার দিনে ব্রত সমাপন করে, ব্রত সমাপন কি ভক্তের জন্য, ব্রত সমাপন কি সবসময় ব্রত তাদের জন্য। কৃষ্ণকে ভালোবাসাই তাদের জীবনে একমাত্র ব্রত, কৃষ্ণকে ভালোবাসা। তাই আজকের এই দিনে সবাই আমরা প্রার্থনা করি ভগবান শ্রী পুরুষোত্তমের শ্রীচরণে, শ্রী পুরুষোত্তম জগন্নাথ তিনি আমাদেরকে করুণা করুন, যেন আমাদের হৃদয়, আমাদের জগন্নাথ পুরুষোত্তম যিনি আমাদের হৃদয়ের নাথ, সেই হৃদয়ে, সেই পাদপদ্মে যেন আমাদের হৃদয়ে লেগে যাক, এমনভাবে লেগে যাক, এমনভাবে কৃষ্ণ চরণে মন লাগুক, এই জড়জগতে কেউ যেন সেই মনকে টেনে তুলে তাদের দিকে লাগাতে না পারে। সেটাই হবে এই ব্রতের পরিপূর্ণ সার্থকতা। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।